দর্শক, ৩ দফা দাবিতে অবরোধ কর্মসূচি পালন করছে মেরিন কলেজ শিক্ষার্থীরা। রবিবার সকাল থেকে কাকরাইল মোড়ে বিএমইটি ভবনের সামনে মেরিন ও শিপ বিল্ডিং ডিপ্লোমা ছাত্র কল্যাণ পরিষদের ব্যানারে তারা এই কর্মসূচির চালাচ্ছেন এবং এই কর্মসূচির খবর রাখছেন আমাদের সহকর্মী নাদিয়া শারমিন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি নাদিয়ার সাথে। নাদিয়া, এই কর্মসূচিতে আসলে তাদের দাবিগুলো কি বলছে তারা, এবং সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? আইন শৃঙ্খলা বাহিনী সেখানে এসেছে কিনা জানাবেন আমাদের। ধন্যবাদ। আসলে আপনি জানেন যে এখানে মেরিন ইঞ্জিনিয়ারিং যারা পড়েন ডিপ্লোমার তারা এই অবস্থান নিয়েছেন এবং তারা মূলত সকাল থেকে অবস্থান নিয়েছেন। তাদের যে অবস্থান, তারা সিডিসি চান, তাদেরকে সন্ত্রাসী বলা হয়েছে বলে অভিযোগ করেছেন, তাদেরকে মিটিংয়ে ডেকে তারপরে সন্ত্রাসী বলা হয়েছে বলে অভিযোগ করেছেন। সেই সবগুলো বিষয় নিয়ে তারা অভিযোগ জানিয়েছেন এবং সেই কারণে তারা এখানে অবস্থান নিয়ে তারা আন্দোলন করছেন এবং এর আগেও তারা আন্দোলন করেছেন। আন্দোলনের পরে আজকে এই জায়গাটায় এসে তারা দাঁড়িয়েছেন। আমরা যদি একটু তাদের সাথে কথা বলে আসি, তাদের দাবি দেওয়াগুলো তাদের মুখ থেকে জেনে আসি। আপনাদের আসলে দাবি দেওয়াগুলো কি একটু যদি ছোট করে বলেন। জি, আমাদের মূলত আমরা 3 দফা দাবি নিয়ে আমরা এই 2 মাস যাবত আমাদের ক্যাম্পাস শাটডাউন করে অবস্থান করতেছিলাম, কিন্তু 2 মাসের ভিতরে তারা কোনো আমাদের ফলাফল দিতে পারেনি। তো আমরা এখন আমাদের এক দফা দাবিতে আমরা উপনীত হয়েছি। আমাদের এক দফা দাবিটি হলো আমরা আমাদের ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারিং, মেরিন শিপ বিল্ডিং ইঞ্জিনিয়ারিং পাশকৃত সকল শিক্ষার্থীদের 6 মাস পিসি ট্রেনিং এর মাধ্যমে সিটিসি প্রদান করতে হবে। এখন ইঞ্জিন ক্যাডেট সিটিসি প্রদান করতে হবে। এটাই হচ্ছে আমাদের এখন প্রধান দাবি। আমাদের এই দাবি আমরা আরো অনেক আগে থেকে তাদের জানিয়ে দিচ্ছি বা অবহিত করতেছি, কিন্তু তারা কোনো অবস্থানে যাচ্ছে না। তাই আমরা বাধ্য হয়ে আজ এই বিএমইটির সামনে অবস্থান নিতেছি। আমরা আজকে এখানে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি, যতক্ষণ না পর্যন্ত আমাদের এই এক দফা এক দাবি তারা মেনে না নিবে, তারা আমাদের এই দাবি পূরণ না করবে, ততক্ষণ না পর্যন্ত আমরা এখানে অবস্থান করে যাব। দরকার হলে আমরা অমর অনশনে যাইতে বাধ্য হব। আমাদের আলোচনা তারা শুরু থেকে দীর্ঘ 16 বছর ধরে বিভিন্ন ধরনের মন্ত্রণালয়ের মিটিংয়ে পুতুল খেলা খেলে, তারপরে আমাদেরকে জীবন নিয়ে খেলাধুলা করে, একটা প্রজ্ঞাপন জারি করে, তবে তারা মানে না। বিগত 28 অক্টোবর আমাদের একটা প্রজ্ঞাপন জারি হয়, তারা মানতেছে না, তারা আমাদেরকে অস্বীকার করতেছে। আমরা চাই তারা কিভাবে আমাদের অভিভাবক, আমাদের মন্ত্রণালয়ে আমরা আসছি, আমাদের অধিদপ্তরে আসছি, আমরা চাই তারা আমাদের দাবিটা দ্রুত বাস্তবায়ন করুক। দাবি দ্রুত বাস্তবায়ন না করা পর্যন্ত আমরা এই রাজপথ থেকে নড়ছি না। 28 অক্টোবর যে প্রজ্ঞাপনটা জারি হয়েছিল সেটা আমাদের মাননীয় আসিফ নজরুল স্যার, তার মাধ্যমে সেটা বাস্তবায়ন করা হয়, কিন্তু আমাদের একজন উপদেষ্টা তার বাস্তবায়ন করার পরেও ডিজি শিপিং তারা এই জিনিস মানে না। তারা আমাদেরকে স্বৈরাচারের আখ্যায়িত করে, আমাদেরকে সন্ত্রাস বলে। স্বৈরাচার তো আসলে তারাই। বাস্তবিক রূপে শেখ হাসিনার স্বৈরাচারী সংগঠন এখনো রয়ে গেছে। আমরা আগেও বলেছি এই বিষয়টা, তারা চায় না আমরা এগুলা পাই, আমরা দেশের জন্য কিছু করি। তারা তাদের ব্যবসা নিয়ে বসেছে এই বিষয়টা নিয়ে। এই ছিল সর্বোচ্চ। ধন্যবাদ। তাদের 3 দফা দাবির কথা আমরা শুনছিলাম, তাদের আলোচনার কথা শুনছিলাম। আপনাদের আসলে যে কর্মসূচি দিয়েছেন, এগুলো পূরণ না হলে আসলে কি ধরনের আপনারা পদক্ষেপ নিতে চান? আমরা দীর্ঘ সময় ধরে আমাদের বিএমইটিতে আমাদের দাবিগুলো উপস্থাপন করেছি। তারা আমাদের বিভিন্নভাবে আশ্বাস প্রদান করছেন যে তোমাদের নিয়ে আমরা কাজ করছি, তোমাদের এই বিষয়টা খুব তাড়াতাড়ি সমাধান হবে। কিন্তু এভাবে দেখতে দেখতে প্রায় 2 মাস পার হয়ে আজকে 62তম দিন, এর মধ্যেও আমাদের দাবিগুলো মানা হয়নি এবং আমরা আমাদের দাবিগুলো উপস্থাপন করতে গেলে আমাদের সন্ত্রাসী বলে আখ্যায়িত করা হয়েছে। আজকে আমরা এখানে সারাদিন শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি পালন করব। এর মধ্যে যদি আমাদের দাবিগুলো মেনে নেওয়া না হয় বা একটা সুফল সমাধান না দেয়, তাহলে আমরা আমরণ অনশনে যেতে বাধ্য হব। শুনছিলেন, তারা বলছেন যে তাদের দাবিগুলো জানানো হয়েছে কয়েক দফা এবং তারা আলোচনা করেছেন, সিদ্ধান্তও এসেছিল সমাধানে, কিন্তু শেষ পর্যন্ত সমাধান আসেনি, যার কারণে তারা আজকের এই অবস্থানে রয়েছেন অবরোধে। যদি সেটা পরও তাদের দাবিগুলো মানা না হয়, তাহলে তারা হয়তো আমরণ অনশনের যে কার্যক্রম সেটিতে যেতে বাধ্য হবে বলে আমাদেরকে জানিয়েছেন। আপাতত এই ছিল আমাদের কাছে। পরবর্তীতে কোনো আপডেট থাকলে আমরা জানিয়ে দেব। নাদিয়া, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমরা নিশ্চয়ই পরবর্তী আরও আপডেট আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক, মেরিন কলেজের শিক্ষার্থীরা তাদের 3 দফা দাবি এখন 1 দফা দাবিতে চলে গেছে। এই বিষয়ে অবরোধ কর্মসূচি পালন করছে। তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নাদিয়া শারমিন।